জ্বালানি তেলের সংকটে গ্রাহকদের ভোগান্তি বেড়েই চলেছে। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, আর যেসব পাম্প খোলা রয়েছে সেগুলোতে মিলছে সীমিত পরিমাণে। সরবরাহ না থাকায় বন্ধ থাকছে রাজধানীর অধিকাংশ পাম্প। চরম ভোগান্তিতে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ির চালকরা। জ্বালানি তেলের ভোগান্তির খবর জানাতে কুর্মিটোলা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, দিনের পর দিন আমরা দেখছি যে গাড়ির আসলে লম্বা একটা সারি থাকছে রাজধানীর পাম্পগুলোর সামনে। যদিও সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু আপনি প্রতিদিন আসলে যখনই আমাদের সাথে খবরে যুক্ত হচ্ছেন আমরা শুনতে পাচ্ছি সংকটটা আসলে তীব্র হচ্ছে, অপেক্ষার শেষ হচ্ছে না। অপেক্ষাটা আসলে শেষ হবে কিনা সেরকম কোনো খবর আছে কিনা, এবং আপনি আসলে যে স্থানটিতে দাঁড়িয়ে আছেন আমি চাইবো যে আপনি একটু সাবধানতা অবলম্বন করে নিশ্চয়ই দাঁড়াবেন। নিশ্চয়ই তনি, আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আসলে যে প্রশ্নটি আপনি করেছেন, যেটা যে সমাধান আছে কিনা, সমাধান আসলে কারো কাছেই নেই। একমাত্র আসলে সরকার বারবারই বলছে যে জ্বালানি সংকট নেই, তারপরেও কেন এই জটলা, কেন এই দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা। কেউ এসেছেন ভোরবেলায়, কেউ এসেছেন গতকালকে, কেউ আবার এসেছেন আজকে সকাল 11টা নাগাদ। এখন পর্যন্ত তারা পাম্পের দোরগোড়ায় যেতে পারেননি। সেই দীর্ঘ লাইন আমি যদি বলতে চাই যে আমি এখন কুর্মিটোলা হাসপাতালের সামনে আছি দাঁড়িয়ে। এই লাইনটি যে মূলত পাম্প, সেটা হচ্ছে খিলক্ষেতের যে পাম্পটি রয়েছে, একটি পাম্প, সেই পাম্প থেকেই আসলে তেল দেওয়া হচ্ছে। সেই তেল নেওয়ার জন্য কিন্তু এই দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ লাইন যানবাহনের। এখানে আমি যদি একটু বলতে চাই, এই লাইনটি চলে গেছে একেবারেই, যদি আমি বলি বনানী কবরস্থান পর্যন্ত এই লাইনটি চলে গেছে। এমনকি এই লাইনটির কারণেই মূলত যানজটের সৃষ্টি হচ্ছে তীব্র। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সৃষ্টি শুধুমাত্র এই যে এই যানজটটা শুধুমাত্র যে সকলেই আসলে ভুক্তভোগী, এখানে শুধু যে তেল গ্রাহকরা ভুক্তভোগী তা কিন্তু নয়। আমরা দেখেছি বিগত সময়গুলোতে, আমরা দেখেছি বা 20 দিন আগেও দেখেছি যে এত যানজটের সৃষ্টি হয়নি, কিন্তু এখন যে ভয়াবহতা বিরাজ করছে বা ভয়াবহতা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আসলে এর সমাধান কোথায়, কার কাছে গেলে এর মুক্তি মিলবে, সেই বিষয়টাও কিন্তু কারো ধারণা নেই বা একেবারে অনিশ্চিত বলা যায়। এখানে যারা এসেছেন ঘন্টার পর ঘন্টা যখন তারা দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন তেলের জন্য, পরবর্তীতে একটি দুঃখজনক ঘটনা ঘটে। সেখানে হচ্ছে যে 8 ঘন্টা 10 ঘন্টা পার হওয়ার পর যখন কাছাকাছি গিয়ে, পাম্পের কাছাকাছি গিয়ে শুনতে হয় যে তেল নেই, বন্ধ হয়ে গেছে পাম্প, সেটা আসলে একেবারে দুঃখজনক। তার মতো আসলে তিনি আবারও কিন্তু চেষ্টা করবেন আগামীকাল আসার জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে কর্মক্ষেত্রেও এর প্রভাব পড়ছে। পুরো সময়টাই কিন্তু সড়কে তারা এই ব্যবহার করছেন বা ব্যয় হচ্ছে। সব কিছু মিলে বলা যায় যে তারা দ্রুত সমাধান চান। এই ছিল এখান থেকে সবশেষ। ধন্যবাদ আরিফ।